গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের নতুন একটা চ্যাপ্টার যেটা শুরু করেছিলাম, প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণ, অর্থাৎ 6-এর, সেটার দুটো ক্লাসে আমি কিছু জিনিস দেখিয়েছি, কিভাবে জাবেদাগুলো আসে বা জাবেদাগুলো করতে হয়, কীরকমভাবে অঙ্ক আসে, টুকটাক জিনিস নিয়ে আলোচনা করছি। এখনও কিন্তু আমি পুরোপুরি অঙ্কে যাইনি, আরও আমি আমি এরকম ক্লাস নিয়ে তারপর আমি অঙ্কে যাব, অঙ্ক দেখাবো। আজকে তোমাদের ওই প্রাপ্য হিসাবের যে জাবেদা দাখিলাগুলো আছে, মেইন হচ্ছে জাবেদা দাখিলা, সেই জাবেদা দাখিলাগুলো আমি দেখাবো। তোমাদের বইতে আছে, বই থেকে আমি পুরোটা তুলে নিয়েছি। যদি তুমি এই জাবেদা দাখিলা যেগুলো দেখাচ্ছি, যদি এইগুলো তুমি জানো, খুব কম সময়ের মধ্যে দেখাবো, যদি এগুলো তুমি জানো বা বুঝতে পারো বলতে কি, এই ধরনের বিষয়গুলো থাকবে তোমাদের অঙ্কের মধ্যে, তবেই তুমি অঙ্কটা পারবে। আর এই জাবেদাগুলো ফিক্সড প্রায়, মানে কোনো মানে অন্য ধরনের হয় না, এই থাকে, এই ধরনের জাবেদাই থাকবে। যেমন কি দেখো, আমি একটু আগে বলে নেই, প্রাপ্য হিসাব সংক্রান্ত জাবেদা দাখিলা। এক, যখন ধারে পণ্য বা সেবা বিক্রয় করা হয়, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বা প্রাপ্য হিসাব ডেবিট বা বিক্রয় বা সেবা হিসাব ক্রেডিট। আচ্ছা, প্রাপ্য হিসাব ডেবিট মানে প্রাপ্য হিসাব মানে দেনাদার হিসাব, তাহলে কি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই ধারে পণ্য বা সেবা বিক্রয় করা হয়। আচ্ছা, যখন 2 নম্বর, যখন ধারে বিক্রিত পণ্য ফেরত পাওয়া যায়, তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। হ্যাঁ, যখন ধারে বিক্রিত পণ্য ফেরত পাওয়া যায়, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আচ্ছা, 3 নম্বর, যখন পাওনা টাকা আদায় হয়, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যখন পাওনা টাকা আদায় হয়, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে এটা প্রাপ্য হিসাব সংক্রান্ত জাবেদা দাখিলা। তুমি হয়তোবা এখন যে আমি যে জিনিসগুলো বলে যাচ্ছি তোমাদের, হয়তোবা বলতে পারো যে, বা মনে করতে পারো যে এটা স্যার যেটা দেখাচ্ছে এটা কি দেখাচ্ছে, এটা কিরকম, হুম, বা এই ধরনের জাবেদা আসবে, তা জাবেদাটাই কিভাবে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই ধরনের মনে কোশ্চেন জাগতে পারে। হ্যাঁ, জাগুক, তাতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র এখন যে জাবেদাগুলো দেখাচ্ছি শুধু দেখে যাও যে কিরকম বা কোন ধরনের জাবেদা আসে বা জাবেদা করতে হয়। যখন অঙ্ক করব তখন মিলিয়ে মিলিয়ে দেখবে যে এগুলোর মধ্যেই তোমার অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। তুমি যদি এই অঙ্ক থেকে জাবেদা পারো, তাহলে সেখান থেকে খতিয়ান পারবে, খতিয়ানে কিছু অংশ থাকবে, সেটা আমি বলবো। এবং আর্থিক বিবরণীতে কিভাবে করতে হয়, মানে বিষয়দায় বিবরণের মধ্যে, মানে ওই দেনাদারের অংশটা বা অনাদায়ী পাওনা সঞ্চিতির বিষয়টা, এবং আর্থিক অবস্থার বিবরণের মধ্যে কিভাবে দেনাদার থেকে ফাংশনটা করতে হয় দেনাদারের সাথে, সেটাও দেখানো হয় এই অঙ্কে। তাই জাবেদাটা আগে মূল বিষয়, জাবেদাটা জানতে হবে। ধারে পণ্য বা সেবা বিক্রয়, এটা কিন্তু তোমরা ক্লাস 9-10-এ করে আসছো। এ কি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যখন ধারে বিক্রিত পণ্য ফেরত পাওয়া যায়, সেটা কি বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যখন ধারে বিক্রয় করেছো সেটা যদি ফেরত পাওয়া যায় তাহলে। আর তারপরে 3 নম্বর কি আছে, যখন পাওনা টাকা আদায় হয়, আদায় হলে কি নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা হচ্ছে প্রাপ্য হিসাব সংক্রান্ত জাবেদা দাখিলা। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা। অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলা, জাবেদা। এখন অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি কি, সেই জিনিসটা মনে হয় আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি। অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতিটা কি, সেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে দেখো এটা কি, একটু জাবেদা দাখিলাটা আমি দেখাবো, সংক্রান্ত জাবেদা দাখিলা। অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলা। 1, অনাদায়ী পাওনা অবলোপন করা হয়। যখন অনাদায়ী পাওনা বাবদ এত টাকা পাওয়া যায়নি, আদায় হয়নি, লেখা হয়নি, ধরা হয়নি, অবলোপন করতে হবে, এই ধরনের সমন্বয় মনে হয় ক্লাস 9-10-এ তুমি পেয়েছো, এবং আর্থিক বিবরণীর মধ্যে, আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে এটা করেছো। তাহলে এটা জাবেদা দাখিলা, এটা কি হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা কিন্তু পরোক্ষ পদ্ধতি অনুযায়ী, প্রত্যক্ষতে মনে হয় এক ধরনের ছিল, আমি পরোক্ষটা যাচ্ছি। আর 2 নম্বর, যখন অনাদায়ী পাওনা সৃষ্টি করা হয় বা অনুমেয় অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হয়, তখন যখন হিসাবভুক্ত করা হয়, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। যখন অনাদায়ী পাওনা সৃষ্টি করা হয় বা অনুমেয় অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হয়, যখন হিসাবভুক্ত করা হয়, সেটা কি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট।
অথবা যখন পুরাতন সঞ্চিতির চেয়ে অনাদায়ী পাওনা ও নতুন সঞ্চিতির সমষ্টি ছোট হয় তখন ওই পার্থক্যের জন্য যেটা যে জাবেদা দাখিলা হবে, পার্থক্যের জন্য যে জাবেদা দাখিলা সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ক্রেডিট কোথায় করি সেটা কিন্তু বিশদ বিবরণের মধ্যে করি। এবং যখন অনাদায়ী পাওনা খরচ হিসাব বন্ধ করা হয় সেটা কি আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে তুমি দেখো অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলা, তুমি শুধু জাবেদা দাখিলাগুলো এখন দেখে যাও, কারণ তোমার অঙ্কের মধ্যে এই জাবেদা দাখিলাগুলো প্রথম অবস্থায় থাকবে। তারপর সেখান থেকে খতিয়ান, কিছু অংশ খতিয়ান করতে বলবে, আর্থিক অবস্থা বিবরণীতে বা আয় সারাংশতে বিশদায় বিবরণীর মধ্যে সেটা কিভাবে হয় সেটা দেখাতে বলতে পারে, এবং বলবে আর্থিক বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে সেটা হবে, কিভাবে দেখাবে সমন্বয়টা সেটা। আচ্ছা, কোনটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, কোনটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, কোনটা পুরাতন অনাদায়ী পাওনা, কোনটা আদায় হয়নি, ইত্যাদি 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 তোমাদের ওই অঙ্কের মধ্যে, উদ্দীপকের মধ্যে এমনভাবে দিয়ে দেবে সেগুলো পরবর্তীতে ধরতে হবে, বুঝতে হবে, এবং সেখান থেকেই কিন্তু তুমি এই জাবেদাগুলো করবে। এই জাবেদাগুলো তখন এভাবে তুমি করবে। আচ্ছা, আমি আবার বলছি, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা। এক, যখন অনাদায়ী পাওনা অবলোপন করা হয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যখন অনাদায়ী পাওনা সৃষ্টি করা হয় বা অনুমেয় অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হয়, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আচ্ছা, অথবা যখন পুরাতন সঞ্চিতির চেয়ে অনাদায়ী পাওনা ও নতুন সঞ্চিতির সমষ্টি ছোট হয় তখন ওই পার্থক্যের জন্য যে জাবেদা হয় সেটা কি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ক্রেডিট। আর যখন অনাদায়ী পাওনা খরচ বন্ধ করা হয় সেটা কি আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। যখন বন্ধ করা হয় আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন একটা আমরা একটু টাচে যাই। সেদিন একটু অঙ্কের টাচে গিয়েছিলাম, অঙ্ক আমি দেখিয়েছিলাম। আজকেও এখন একটা অঙ্ক বলতে কি, এখানে কিভাবে অঙ্কের মধ্যে এরকম থাকলে আমাদের কি করতে হবে সেটা আমরা একটু দেখছি। দেখি এখানে কি বলেছে। হামিদ অ্যান্ড কোং এর প্রথম বছরের ধারে বিক্রয় ছিল 12 লক্ষ টাকা, যার 3 লাখ টাকা বছর শেষে আদায় হয়নি, এরকম কিছু দেওয়া আছে। হ্যাঁ, ধারে বিক্রয় ছিল 12 লক্ষ টাকা এবং 3,000 টাকা বছর শেষে আদায় হয়নি। ব্যবস্থাপক অনুমান করলেন প্রাপ্য হিসাবের 15,000 টাকা অনাদায়ী হবে। 15,000 টাকা অনাদায়ী হবে। তাহলে আমার প্রশ্নটা এরকম ছিল, ধরে নাও অনাদায়ী পাওনার জাবেদা দাখিলা দেখাও, অনাদায়ী পাওনার জাবেদা দাখিলা দেখাও। তাহলে কি হবে দেখো, অনাদায়ী পাওনা আদায় হয়নি, লেখা হয়নি, ধরা হয়নি, তাহলে কি হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, নাকি জাবেদা দাখিলা অনাদায়ী পাওনা অনুমেয় বা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত যখন করা হয়, ওই যে অনাদায়ী পাওনা সৃষ্টি করা হয় বা অনুমেয় অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হয়। আর এখানে ছিল কি অনুমান করলেন প্রাপ্য হিসাবের 15,000 টাকা অনাদায়ী হবে। তাহলে অনাদায়ী পাওনা জাবেদা দাখিলা দেখাও। তাহলে কি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, কারণ অনাদায়ী পাওনা হিসাবভুক্ত হলো। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। কত হলো 15,000 টাকা। যে 15,000 টাকা, এই যে 15,000 টাকা ছিল। আচ্ছা, দেখো এখানে যে জিনিসটা বলছি সেখানে দেখো এটা কোনটা, এই জাবেদাটা হলো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আচ্ছা, তুমি দেখো এখানে যে জাবেদাটা করতে বলেছে আমরা করেছি, আদার্স কিছু আর এখানে বলেনি। এরকম আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ অল্প অল্প পরিমাণে আমি এগুলো করে যাব। আচ্ছা, তুমি দেখো এখানে একটা বিষয়, যে এখানে দেখো 1 নম্বর যেমন ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 2 নম্বরে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তারপর যদি বেশি ছোট হয় তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট, এরকম কিছু অঙ্ক থাকবে। আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। তোমার পরীক্ষায় কোশ্চেন এরকম আসতে পারে যে তুমি জাবেদা দাখিলা দেখো, এই দুইটা বলে দেবে, তারপর হয়তো বলবে অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ানভুক্ত করো বা এর জেড দেখাও। অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতির জেড দেখাও। অথবা প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের জেড দেখাও। তখন তোমাকে যদি
এই যে জাবেদাগুলো যেগুলো দেখিয়েছি, এই জাবেদাগুলো যদি তুমি জানতে পারো, তাহলে এখান থেকে তুমি খতিয়ান করতে পারবে। ওটা কিন্তু খতিয়ান, যে জেড দেখাও বা খতিয়ানভুক্ত করো টি ছকে বা চলমান জেড ছকে, যেটাই বলুক না কেন বলে দিতে পারে, নাও বলতে পারে। হ্যাঁ, তখন তুমি সেখান থেকে এই যে জাবেদাগুলো আছে, এই জাবেদা থেকে তুমি সেই খতিয়ানটা তুমি করতে পারবে। এই যে যেমন এখানে যে জাবেদাটা করলাম, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এখন যদি বলে অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ানভুক্ত করো, তখন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তুমি উপর লিখবে শিরোনামে, তারপর কি লিখবে, অনাদায়ী পাওনা হিসাবটা লেখার পর বিবরণের ঘরে টাকাটা 15,000 টাকা কি লিখবে, ক্রেডিট দিকে 15,000 টাকা তুমি দিয়ে দেবে, লিখে দেবে, তাহলে তোমার হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার মূল বিষয়টা কি, এই যে আমি জাবেদাগুলো দেখালাম, এই প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণ, এখানে যে প্রাপ্য হিসাব সংক্রান্ত জাবেদা দেখালাম, আর অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দেখালাম। এই কয়েকটা জাবেদা দেখালে তুমি যদি জানতে পারো, এর মধ্যেই তোমার অঙ্ক মধ্যে সৃজনশীল প্রশ্নের মধ্যে এই বাইরে জাবেদা দেখালে আসবে না। হ্যাঁ, এর বাইরে হয়তো আরো 2-4টা প্রাপ্য বিল সংক্রান্ত বা অন্য কোনো কিছু জাবেদা দেখালে আছে, তবে মূল বিষয় এটা যদি আমরা জানতে পারি, এই বিষয়টা যদি আমরা দেখতে পারি, তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো। তাই আমি আগে মূল যে বিষয়টা আছে, যে সমস্ত জাবেদা দাখিলাগুলো তোমার সব সময় এই অঙ্কের মধ্যে প্রয়োজন হবে বা তোমার জন্য লাগবে, সেটাই কিন্তু আমি বললাম। প্রথম প্রাপ্য হিসাব সংক্রান্ত 1 নম্বর যেটা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই তিনটা কিন্তু এই তিনটাই কিন্তু তোমরা ক্লাস 9-10-এ এই ধরনের জাবেদা করে আসছো। কিন্তু এখন যে জাবেদাটা করলে ঠিকই, কিন্তু এখান থেকে পরবর্তীতে কি যাবে, সেখানে কিভাবে করতে হবে, সেটাই তোমাকে আমি আস্তে আস্তে জানিয়ে দেব। আচ্ছা, আর এখানে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দেখালা, এই ধরনের জাবেদা মানে খুব একটা তোমরা পাওনি বা করনি। আজকে তোমাদের এই কয়েকটা জাবেদা দেখালাম, দেখবে যখন আমি অঙ্কে যাব, এখান থেকে হয়তোবা সমস্ত জাবেদাগুলো তোমরা তুলে ধরবো। সবগুলো হয়তো করতে হবে না, 2-3টা 4টা হয়তো করতে হবে। যখন অঙ্ক করব তখনই তুমি বুঝতে পারবে। তো শুধু সেইখানে দেখতে হবে কোনটা নতুন অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনার সঞ্চিতি, কোনটা পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি, সেই জায়গাটা কি করতে হবে আমি সবগুলো এগুলো বলে দেবো, এবং বলে দিলেই তুমি সেই অঙ্কগুলো ভালো মতো বুঝতে পারবে। কিন্তু তার আগে যে এই জাবেদাগুলো আছে, এই জাবেদাগুলো, এই প্রাপ্য হিসাব সংক্রান্ত জাবেদা এবং অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত যে জাবেদা দাখিলাগুলো আছে, এই জাবেদা দাখিলাগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। এই যে আমি কিন্তু একটা ছোট একটা একটা অঙ্কের ধারণা, আমি কিভাবে জাবেদা দাখিলা তোমার দিতে হবে বা কিভাবে করতে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, যে জাস্ট একটুখানি দেখিয়েছি যাতে তোমরা ঘাবড়িয়ে না যাও। হ্যাঁ, যদি না ঘাবড়াও, তাহলে প্রথম দিন কিন্তু আমি তোমাদেরকে আমি মোটামুটিভাবে দেখিয়েছিলাম এই প্রাপ্য হিসাব কি, প্রাপ্য নোট, তারপর প্রাপ্য টাকা সম্পর্কে কিছু বিষয়, তারপর আমি দেখালাম অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনার সঞ্চিতি বিষয়টা কি। সেখানে একটা অঙ্কের খানিকটা বিষয় ছিল, এরকম আছে যেটা দেখিয়েছি। আজকে দেখালাম কিছু জাবেদা দাখিলা প্রাপ্য হিসাব সংক্রান্ত এবং অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সংক্রান্ত। এরপর আমি ছোট অঙ্কের একটা ভাষা, কোনো রকম ছোট একটা বিষয় আমি দেখালাম যে কিরকম ভাবে এরকম প্রশ্নটা থাকতে পারে, তবে এত ছোট এরকম প্রশ্ন থাকবে না, প্রশ্নটা আরেকটু ভিন্নভাবে থাকবে। আমি পরবর্তী ক্লাসগুলোতে সেই অঙ্ক কিভাবে প্রশ্ন থাকবে সেটা আমি তুলে ধরবো, সেটা আমি করিয়ে দেবো, যাতে অন্তত পক্ষে তুমি এই প্রশ্নের উত্তরগুলো ভালো মতো দিতে পারো। তবে আবার আমি বলছি, এই জাবেদা দাখিলাগুলো তোমাকে সব সময় মনে রাখতে হবে। এই জাবেদা দাখিলাগুলো দিয়েই তোমাকে এই অঙ্ক করতে হবে। তুমি যদি জাবেদা দাখিলা তোমার কোশ্চেন যদি করতে নাও বলে, তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে, কারণ তোমাকে সেখানে অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনার সঞ্চিতির খতিয়ান বলতে পারে, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতির খতিয়ান। তখন তুমি কিভাবে করবে? তখন তোমাকে এই জাবেদা দাখিলাগুলো সম্বন্ধে জানতে হবে। হ্যাঁ, এই জন্য তোমাকে অবশ্যই এই জাবেদা দাখিলাগুলো তুমি করে রাখবে, দেখে রাখবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে তোমার অঙ্কের দিকে যাবো, এবং নেক্সট ক্লাসে আমি অঙ্কের মাধ্যমে কীভাবে এই জাবেদা দাখিলাগুলোর প্রয়োগ হয় সেটা আমরা দেখাবো। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।